মাঝে, মাঝে ওয়াইফের থেকে ট্রিট পেলে ভালোই লাগে। তো আজকে ওয়াইফ কি ট্রিট দিল সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ফুল ভ্লগ। আশা করছি আপনারা এনজয় করবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমার ওয়াইফ আমাকে ট্রিট দিবে। তার জন্য আমরা আজকে বাইরে যাচ্ছি খেতে। তো চলুন যাওয়া যাক। তো সম্পূর্ণ ভ্লগটি দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। রায়হান ব্লগস থেকে আমি রায়হান বলছি। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমিও আমার ওয়াইফ বাইক নিয়ে রেডি হয়ে বার হয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য, কারণ আজকে আমার ওয়াইফ আমাকে ট্রিট দিবে। তো এই তো আমার বাসার সামনে রাস্তা, সবুজ গাছপালাই আচ্ছাদন্য, দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দর। তো এই তো বাইক নিয়ে বার হয়ে পড়লাম। তো এখন দুপুর 3:30টার মতো বাজছে, কারণ একটু আগে বার হয়েছি, কারণ এক জায়গায় যাব আমরা আগে। তো আজকে প্রচণ্ড রোদ ছিল, দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম ছিল, তাও গরমের মধ্যে বার হলাম, কারণ ওয়াইফ ট্রিট দিবে, এটা কি মিস করা যায়। তো আমি যাব প্রথমে, আমার একটা মেডিকেলে যাওয়ার দরকার আছে, আমার ভাগনা আছে সেখানে। প্রথমে আমার ভাগনাকে নিব, কারণ ওকেও সাথে নিব, সেই জন্য আমরা প্রথমে মেডিকেলে চলে আসলাম। তো ওর প্রতি মাসে রক্ত দেওয়া লাগে, কারণ ওর একটা অসুখ আছে, সেই অসুখে প্রতি মাসে রক্ত দেওয়া লাগে, ওর রক্ত উৎপন্ন হয় না। তো ওর এ পজিটিভ রক্ত প্রয়োজন হয় প্রত্যেক মাসেই। তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো ওকে নেওয়ার পরে আমরা বার হয়ে পড়লাম। তো এখন আমরা রওনা দেব রেস্টুরেন্টের দিকে। তো রেস্টুরেন্টও বিল্ডিংয়ের পাশে, এখানে শপিং মল সব কিছুই একসাথে, সেজন্য আমি প্রথমে নিচে গাড়িটা পার্ক করতে চলে আসলাম। এরপরে চলে যাব রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নাম হলো রেড চিলি। এর আগে আমি কখনোই আসি নাই, এই ফার্স্ট টাইম আসলাম। কিন্তু এখানে শপিং করতে অনেকবার এসেছি, কিন্তু রেস্টুরেন্টে আসা হয় নাই, বাইরে খাবার খুবই কমই খাওয়া হয় সেজন্যে। তো এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি, রেস্টুরেন্ট 3 তলার ওপরে সেজন্যে। তো প্রথম তলা ও দ্বিতীয় তলা মার্কেট, এটা 10 তলা বিল্ডিং, তবে এখানে শুধুমাত্র 3 তলা পর্যন্ত কাজ করা হয়েছে। তো এই তো শপিং মল সব খোলাই ছিল। তারপর আমরা 3 তলার উপরে উঠে যাচ্ছি। তো চলুন আজকে দেখাবো আমাদের এখানকার রেস্টুরেন্টটা কেমন এবং খাবার কোয়ালিটি কেমন। তো প্রথমে আমাদের মেনু কার্ড দিয়ে গেল। তো আমি অত বুঝি না বা বাইরে খাবার অত খাই না, তার জন্য আমার ওয়াইফকে দিয়ে দিলাম কি খাবার অর্ডার দেবে, কারণ সে আজকে ট্রিট দেবে, তার জন্য তাকে বাছাই করতে দিলাম কি খাওয়াবে সে। তো সেই সময় আমরা এখানে আশপাশটা দেখছিলাম, কারণ পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং ঠান্ডা জায়গা ছিল, যদিও এসি নাই তাও ঠান্ডা ছিল, কারণ এখানে গাছপালা আছে ভিতরে, সুন্দর একটা পরিবেশ এবং এখানে যে ডেকোরেশন করা আছে সেটা অনেক সুন্দর। তো আমিও আমার ভাগনা মিলে মজা করতেছিলাম। তার মধ্যে আমার ওয়াইফ এখানে বার্গার, তো চিকেন বার্গার অর্ডার দিতে বললো 3টা। তো এটাকে আমি 3টা চিকেন বার্গার অর্ডার দিতে বললাম। তারপরে আমি একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো একটু এটা এখনও বিকাল হয়নি, সেই জন্য মানুষ খুব একটা নাইকো, ফাঁকা বললেই চলে। তো এই সাইডে ড্রিঙ্কস ছিল, তো এখানে একটা ফ্রিজ ছিল, আর এখানে বসার কিছু চেয়ার ছিল। তো আমি আমার বসার জায়গায় চলে আসলাম। আর এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর পিকচার আসছিল, সেই জন্য আমি কিছু পিকচার তুললাম। তারপরে আমিও আমার ওয়াইফ মিলে কিছু পিকচার নিয়ে নিলাম। তারপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ এবারে আমি প্রথমে এসেছি, যদিও আমাদের খুব কাছেই বাসা, তারপরও আসা হয় না এখানে, রেস্টুরেন্টে খাওয়া খুব একটা হয় না। তারপরে এখানে একটা আয়না ছিল, সেজন্য আয়নাতে দেখতেছিলাম চুল টুল সব কিছু ঠিক আছে নাকি। এবং আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের পরিবেশটাও দেখতেছিলাম, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল বাইরে, দেখতে পাচ্ছেন এগুলোও সব মার্কেট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেন রোড, এটা আমাদের এখানকে আমোদপুরে মেন রোড। এখানে আমরা আজকে এসেছি বাঘা খন্দকার শপিং মলে। তো এই রেস্টুরেন্টের নাম হলো রেড চিলি। তো তারপরে আমাদের বার্গার চলে আসলো, দেখতে পাচ্ছেন বার্গারটা দিতে আসছে। তো 3 জনের জন্য 3টা চিকেন বার্গার অর্ডার দিয়েছিলাম আমরা, দেখতে পাচ্ছেন বার্গারগুলো খুবই ভালো ছিল, টেস্টটাও খুবই ভালো ছিল, কিন্তু কিছু জিনিস কম ছিল। 10-এ 10 বলতে পারবো না, কারণ 10-এ 7, কারণ এর ভিতরে চিকেনের পরিমাণ খুবই কম ছিল প্রাইস হিসেবে। তো বার্গারগুলো প্রাইস ছিল 80 টাকা করে, তো সাথে একটা করে সস দিয়েছিল। তো পরে আমাদের সাদা পানি দিল, আমি বললাম সাদা পানি লাগবে না, সেজন্য একটা মেইনটা নিয়ে নিলাম। মেইনটার দাম ছিল 85 টাকা। এই তো এরপরে খাওয়ার পালা, দেখতে পাচ্ছেন খাচ্ছি। তো বার্গার আমি আগে রাজশাহী থাকতে খেতাম, 2-4 দিন পর পরই খাওয়া হতো, এখন বাসায় আসার পর আর খাওয়া হয় না, কারণ বাহিরেও আসা হয় না, এভাবে খাওয়াও হয় না। তো আমার ভাগনা খেতে খেতে হাঁপিয়ে পড়ছিল, তারপরে বললাম এভাবে ওই ফুল খেতে পারছিল না, তো তাই বললাম যে সিঙ্গেল করে খাও। তো খাচ্ছিল আর প্রচুর পরিমাণে মিয়োনিজ দিয়েছিল, সেই জন্য খুবই মিষ্টি লাগতেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে ওয়াইফকে বললাম বিলটা দাও, কারণ আজকে ট্রিটটা ওয়াইফের তরফ থেকে। তারপরে এই তো বিলটা দিয়ে দিচ্ছে, আমি এখন বিলটা দিতে যাব। তো এখান থেকে চলে যাব ফুচকা খাওয়ার জন্য ও চটপটি খাওয়ার জন্য। তো সাথেই থাকবেন, আর আমার পেজটাতে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগে যদি কোনো ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি বিলটা দিতে চলে যাচ্ছি। তো আমাদের মোট বিল হয়েছিল 320 টাকা সামথিং, 3টা বার্গার ও একটি ড্রিঙ্কস নিয়েছিলাম।
আর কিছু নিই নাই এখানে, কারণ আমরা এরপরে বাইরে চলে যাব। এবং এই তো যাওয়ার পর থেকে এখানে একটু আয়না দেখলাম, সেই জন্য গ্লাস দেখলাম, ভিডিও করলাম এখানে একটু। এখন চলে আসলাম আমরা চটপটি ও ফুচকা খাইতে। তো আমি এই রশিদ মামার দোকানে আসলে অবশ্যই সবসময় ফুচকার সাথে চটপটিও খাই, কারণ রশিদ মামার চটপটি এত সুস্বাদু ও ফুচকার এত স্বাদ, আমি দুইটা না খেলে আমার মনই ভরে না, সেই জন্যে সবসময় দুইটা খাই। তো ফার্স্টে আমরা ফুচকার অর্ডার দিয়ে দিলাম, ফুচকা খাওয়ার পরে চটপটি খাবো সেই জন্যে। তো আমাদের ফুচকা রেডি হচ্ছে, এখনই মাত্র চলে আসবে, কারণ ফুচকা বানাতে একটু সময় লাগে সেজন্য। তো পাশে পাকিস্তানি ফ্যান ছিল, খুবই আরামে বসেছিলাম এখানে। তো এই তো আমাদের ফুচকা চলে আসলো, ফুচকা প্লেট দেখতে পাচ্ছেন, ফুচকাগুলো খুবই দেখতে সুন্দর ছিল এবং খেতেও সুন্দর। তো ফুচকাগুলো আমি অনেক আগে থেকে এখানেই খাই, আমি আজ থেকে 5 বছর ধরে এই দোকানে ফুচকা ও চটপটি খাই, অন্য দোকানে খাই না, কারণ এখানেই আমার ভালো লাগে। এখানকার টকও যেমন সুন্দর, খেতে ভালো লাগে, আবার ফুচকাও খেতে ভালো লাগে, চটপটিও খেতে ভালো লাগে। তো এক স্বাদ হওয়ার পরেও আমি এখানেই খাই, আমার অন্য কারোর দোকানে চটপটিও ভালো লাগে না, ফুচকাও ভালো লাগে না, সেই জন্যে। তো আজকে ওয়াইফের সাথে করে নিয়ে এখানে আসলাম, কারণ আমি চটপটে ফুচকা খেলে এখান থেকেই খাই, বাসায় নিয়ে গেলেও এখান থেকেই নিয়ে যাই। তো চটপটে ফুচকা খাওয়ার পরে আমি আম্মুর জন্যও নিয়ে যাব, কারণ আম্মু খেতে চেয়েছিল সেই জন্যে। তো এই তো ফুচকা খাওয়া শেষে চটপটি নিয়ে আসতে বললাম, তো ফুচকা খাওয়া শেষে পানি খেয়ে নিলাম একটু, বেশি খেলে বা চটপটি খেতে পারবো না, পেট ভরে যাবে সেই জন্যে। তো এই চটপটি চলে এসেছে, দেখতেই পাবেন এখনই। তো এই তো চটপটি এত সুন্দর মাশাআল্লাহ, দেখতেও যেমন খেতেও তেমন, দেখতেও যত লোভনীয় খেতেও তেমন ততই স্বাদ। তো এরপরে টক দিয়েছিল সাথে। তো চটপটি আমরা 2টা অর্ডার দিয়েছিলাম, কারণ আমার পেট ভরে গেছিলো, সেজন্য আমিও আমার ভাগ্নে মিলে একটা খাবো, আমার ওয়াইফ একটা খাবে সেই জন্যে। তো আমিও ও আমার ভাগ্নে মিলে খেতে লেগেছিলাম চটপটিটা। দেখতে পাচ্ছেন ডালও দিয়েছে অনেক পরিমাণে সুন্দর, কোয়ান্টিটিও ভালো, মাত্র দাম 30 টাকা। এবং ফুচকার প্লেট এখানে 60 টাকা করে। তো আমার থেকে এখানে 50 টাকা করে নেয় সবসময়, আমি রেগুলার খাই সেই জন্যে। এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ খাওয়া দেখলে আর মানে ধৈর্য থামে না। তো খাওয়া দাওয়া শেষে বিল দেওয়ার পালা, তো বিল দিয়ে দিল আমার ওয়াইফ, এই তো আমার হাতে দিল 110 টাকা। 2টা চটপটি 60 টাকা ও 1 প্লেট ফুচকার দাম 50 টাকা সেই জন্যে। তো 110 টাকা এখন আমি দিয়ে, এখানে ভাগনা আছে আমার, ভাগনাকে দিতে যাব, কারণ ভাগনা রক্ত দিয়ে আসলো, তো ও একটু অসুস্থ, হাতে ওর ব্যান্ডেজ করা আছে দেখতে পাচ্ছেন এখনও। তো ওর বাসায় চলে আসলাম ওকে রাখতে, কারণ ও একটু অসুস্থ, ওর গায়ে জ্বর চলে আসছিলো সেই জন্যে। তো এই তো বাসার দিকে ঢুকতেছিল, আর আমি এখানে এসে একটু দাঁড়ালাম, তো ভাবলাম ভিতরে যাব না, তারপরে ভাবলাম যে যাই একটু দেখা করে আসি আপুর সাথে ও দুলাভাইয়ের সাথে, সেই জন্য এই তো আয়নার ভিতরে দেখা যাচ্ছে আমাকে। তো এরপরে আমাকে ডাকতেছিল ভিতর থেকে আপু, সেই জন্য বাসার ভিতরে গেলাম। তো যাওয়ার পরে একটু বসলাম, বসার পরে এখন পেট ভরা, সেই জন্য কিছু খাইতে পারলাম না, সেই জন্য এখনই বাসায় চলে যাব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।